স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টার, সেখানে হাসপাতালের চিকিৎসক কিংবা হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে থাকেন। এমনই একটি কোয়ার্টারে বেশ কিছুদিন ধরে যাতায়াত করতেন অবিবাহিত এক তরুণ তরুণী, আর তারা অসামাজিক কর্মকাণ্ড করত বলে মনে করতেন স্থানীয়রা। তবে এলাকাবাসীর হাতে ছিল না কোনো প্রমাণ। এরপর থেকেই তারা অপেক্ষায় ছিলেন, আর কিছুদিনের মধ্যে সেই সুযোগও চলে আসে। তরুণ তরুণী কোয়ার্টারে থাকা অবস্থায় সেখানে প্রবেশ করেন স্থানীয়রা। এ সময় তাদের আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করেন তারা। এরপরই এলাকা জুড়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 2 মার্চ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে। আটককৃতরা হলেন রাইসা আক্তার ও মোহাম্মদ ইমরান হাসান। পরে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ খান ঘটনাটি স্বীকার করে বলেন, এরকম ঘটনা প্রথম ঘটেছে। পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে তরুণ তরুণীদের থানায় নিয়ে যান। এরকম তো ঘটনা এর আগে কখনোই ঘটেনি, কালকেই তো প্রথম ধরা পড়ছে। ব্যবস্থা এখন হচ্ছে আমাদের তো নাইট গার্ড আছে, আমাদের তো মেইনলি কোয়ার্টারে খুবই কম লোক থাকে, অল্প কয়েকজন থাকে আর কি। এই দুইটা বিল্ডিং এ থাকে। নতুন করে জোরদার করতে হবে কারা থাকে কারা আসে। বহিরাগত লোকজন যাতে না আসে এই জন্য তো আমি উপজেলা মিটিং এও বলছি, বহিরাগত ছেলেপেলে এসে এখানে ডিস্টার্ব করে। এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টু বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তাদের দুজনকে থানায় আনা হয়। পরে বয়স কম থাকায় বাবা মার কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। সংবাদের ভিত্তিতে থানা পুলিশ যায় স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে, ছেলে মেয়ে করে নিয়ে আসা হয়েছে। বয়স অল্প, তাদের বাবা মার প্রয়োজন না থাকে, উভয় পরিবারের ভিতরে ছেলে এবং মেয়েকে জিম্মায় দেওয়া হয়েছে। স্থানীয়রা এ ধরনের অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। নাইমুল হাসিব, কালবেলা।